ইংলিশ শিখতে যদি ইংরেজি মিডিয়াম কলেজ ইউনিভার্সিটিতে পড়তে হয়, তাহলে ডলার ইনকাম করতে হলে তো ভাই আপনাকে আমেরিকায় যেতে হবে। তো বিষয়টা এরকম না। যদিও বা আমরা কোনো ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট না, তো ভাঙাচোরা ইংলিশ দিয়ে 4-5টা মাসে ইংলিশ ভিডিও কন্টেন্ট পাবলিশ করতে হবে, রুলস। তো আজকে যে বিষয় নিয়ে কথা হবে সেটা হচ্ছে বিটিসি মার্কেটের আদৌ কি হচ্ছে, কি হবে, কি হইতে পারে। ওকে, তো প্রথম কথা হচ্ছে যে মার্কেটের ভেতর অনেক ডাইভারজেন্স ক্রিয়েট করছে, যেখানে লিকুইডিটি হান্টিং হওয়ার চান্স রয়েছে এবং মার্কেট নেগেটিভ হওয়ার চান্স বেশিভাবে রয়েছে। এর আগের পর্বেও কিন্তু একটা বিষয় আপনাকে সিমিলারিটি বলা হয়েছে যে মার্কেট ডাউন যাবে। তো মার্কেট ডাউন গিয়েছে, এখানকার একটা লোয়েস্ট যে জোন ছিল আমাদের, সেই জোনটা ড্রপ করার পর মার্কেট আবার প্রিভিয়াসলি ব্যাক করছে এবং করছে এবং কিছু হিস্টোরিক্যাল পয়েন্টও ক্রিয়েট করছে। সো সেই পয়েন্টগুলো আপনাকে আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, যেন আপনি বুঝতে পারেন যে বিটিসিকে আপনি কিভাবে দেখলে আপনার কাছে সহজ মনে হবে। ওকে, প্রথম যে পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে আমি কিছু প্রিভিয়াস ওয়ান ডেতে যাচ্ছি। ওয়ান ডেতে গিয়ে আমি একটু এসএমটি দেখার চেষ্টা করব। তো এখানে দেখুন, আমি ইথিরিয়ামের সাথে এসএমটি একটু দেখার চেষ্টা করতেছি। তো আপনি যদি একটু লক্ষ্য করেন, তাহলে আপনি দেখতে পারবেন এখানকার হাই আর এখানকার হাই অ্যান্ড লাস্ট ইথিরিয়ামের হাই দেখুন, দুইটা চার্টের ডিফারেন্ট। মানে কি দুইটা চার্টে কি ভিন্নতা দেখা যাচ্ছে, মানে কি এখানে ডাইভারজেন্স ক্রিয়েট করছে আর লিকুইডিটি হওয়ার চান্স থাকে। ডাইভারজেন্স ক্রিয়েট করার বা মার্কেট সেন্টিমেন্টাল যে কোনো দিকে বড় একটা মোমেন্টাম ক্রিয়েট করতে পারে ডাইভারজেন্স হইলে। অ্যান্ড লাস্ট টাইমে আপনি যদি একটু ভালো করে দেখেন, তাহলে এখানেও আরও একটি এর সেম টু সেম ডাইভারজেন্স ক্রিয়েট করছে, যাতে আমরা বলতে পারি যে মার্কেটের ভেতরে একটা ভেবি মোমেন্টাম আসতে পারে। তো দেখুন এখানে হাই, টপলি হাই যদি আমি দেখি আর এখানে যে টপলি হাই যদি দেখি, তাহলে আপনি দেখতে পারেন যে এই যে ইথিরিয়াম হাইকে পাওয়ার জন্য অনেকটাই টাইম লাগবে বা অনেকটা প্রাইসে ইনক্রিজ হইতে হবে, কিন্তু বিটিসি অলরেডি তার হাই অলরেডি পেয়ে গিয়েছে। মার্কটা মেবি ভুল হয়েছে, এখানে হবে, এই ক্যান্ডেলে এখানে হবে। ওকে, তো এ দ্বারা একটা জিনিসই ভালো বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে যে মোমেন্টাম যে কোনো একদিক বেশি পরিমাণ হইতে পারে এখানে লিকুইডিটির ক্ষেত্রে। তবে ডাউন মোমেন্টামটাই বেশি আমরা ভাবনা চিন্তা ভাবতে পারি। তবে হ্যাঁ, এখন মনে হচ্ছে যতটাই ডাউন আসুক বা আসার পরিকল্পনা করুক না কেন, লিকুইডিটিটাকে মেনটেন করে এখানে চলার চেষ্টা করবে। এই জোনটা বা এই হাইটা আমি মনে করব বিটিসি মার্কেটকে আপনি দেখতে পারবেন। অ্যান্ড এরপর এগেনিস্ট মার্কেটকে নেগেটিভ ফল্ট দেখার চান্স রয়েছে আমি মনে করি। এবং এর আগে বলেছিলাম যে সামহাও হয়তোবা এই এখানকার যে হাইটা রয়েছে এই হাইটাকে ব্রেকআউট করার পর একটা নেগেটিভ সেন্টিমেন্ট ক্রিয়েট করবে। কিন্তু দরাসল এসা যে মনে করেন আপনি যে প্ল্যানই করুন না কেন, তার উপরে যেখানে লিকুইডিটি বেশি রয়েছে, যেখানে লিকুইডিটি আপনাকে খেতে পারবে, তো সেখানেই প্রাইস নিয়ে যাবে। আমি যতটাই পরিকল্পনা করি না কেন, এখানে যদি আপনি একটু ওয়ান ডেতে আসেন, তাহলে ডেইলি ক্যান্ডেলগুলো একটু যদি দেখেন, তাহলে দেখতে পারবেন যে ম্যাক্সিমাম মানুষের এই স্টপ লসগুলো এর নিচেই ছিল। এখানে আসার মূল উদ্দেশ্য কিন্তু এইরকমই, তাও একবারে আসেনি। দেখুন এখান থেকে এখানে আসছে, তারপর মার্কেট এখানে সেন্টিমেন্টালি হোল্ড করছে, মার্কেট আরও একটা ধাক্কা দিছে, আবার পুশ করছে, এগেইন আবার ডাউন করছে। চাইলে তো একটা পাম্প ডাউন করার পর মার্কেট পাম্প হইতে থাকতো, কেন হয়নি? কারণ আমাদেরকে এইভাবে ট্রাফিক ক্রিয়েট করতেছে। বাট এরপরও কিন্তু আমরা সিগন্যাল ক্রিয়েট করতেছি, প্রফিট ধরতেছি বা লস করতেছি, সবই করতেছি। আমার কথা হচ্ছে যে বুঝে করতেছি কি না এটা। তো এখন আমার মতে যে আমি বিটিসিকে কতটুকু পজিটিভ মনে করি, দেখুন ভাই, বিটিসিকে আমি 66 অবধি আমি এটাকে মেনটেন করতে পারবো, যে হ্যাঁ এইটা পজিটিভলি আমি ধরতে পারি এইখান থেকে। অ্যান্ড বাই দ্য ফল এর তো নিচে আসার 100% চান্স রয়েছে, এটা তো আর অকল্পনীয় নয় বা অসম্ভব কিছু নয়, এটা আসবে। এইটাও মেনটেন করে আপনাকে প্রত্যেকটা ট্রেড, প্রত্যেকটা প্ল্যান, প্রত্যেকটা বিষয়কে আপনাকে মাথায় রেখে ট্রেড ক্রিয়েট করতে হবে, যে আমি এখানে কোথায় ট্রেড ক্রিয়েট করব, আর কোথায় আমি এটাকে ধরবো বা কোথায় আমি এটাকে ছাড়বো, কখন আমার এন্ট্রি নেওয়া প্রয়োজন। এগেইন মার্কেট যদি নেগেটিভ করে বা নেগেটিভ হয়, এগেইন আপনি এই লোকে সুইপ করে মার্কেট আর এরকম পজিটিভ হবে না। ডাইরেক্টলি এই ফলটাকে ফিল আপ করার পর মার্কেট এখানে সাইড ওয়েজ একটা ক্রিয়েট করবে, দেন এরপর পজিটিভ মোমেন্টাম করবে, এখানে সাইড ওয়েজ ক্রিয়েট করবে, দেন পজিটিভ মোমেন্টাম করবে। লাস্ট আমি মনে করি যদি মার্কেট নেগেটিভ সর্বোচ্চ না করে, আপনাকে বলে দিচ্ছি, যদি নেগেটিভ সর্বোচ্চ না করে 50 বা 52 এই লেভেল আপগুলোকে আসা যতটা আপনি সিরিয়াসলি মনে করতেছেন, আদৌ যদি এই মাসের ভেতর যদি না আসে, তাহলে মনে করবেন ভাই আসবে না।
এটা মাথায় রাখবেন, একটা কথা আমি বললাম। তবে এটা কেউ বলতে পারবে না যে প্রাইসগুলোতে আসবে কি আসবে না। তবে মার্কেটের ওভারঅল সেন্টিমেন্ট হিসাবে আমরা 55-56 এরকম মার্কেটকে দেখতে পারি। এটা 100% আসবে, এবং এইটার জন্য আমাকে এখানে প্রিপেয়ার নিয়ে থাকতে হবে যে মার্কেট কীভাবে আমাকে ট্র্যাপ করতেছে, কীভাবে ট্র্যাপ করতে পারে, ঠিক আছে? তো বি কেয়ারফুল থাকেন, একটু ট্রেড 2-1 দিন হোল্ড রাখেন, মানে অফ রাখেন। আমরা অবশ্যই আপনাকে আমাদের টেলিগ্রামে জয়েন থাকেন, ফ্রিতেই থাকেন, সিগন্যালগুলো নেন, প্রফিটগুলো ধরুন, চেষ্টা করুন লংয়ে একটু মানে হোল্ডে রাখার, ভালো একটা জোনে বাইং করে এরকম একটা ভালো একটা প্রাইসে, এরকম একটা ভালো একটা প্রাইসগুলোতে ভালো একটা বাই করে চুপটি মেরে বসে থাকুন। এমনি 70-কে 60-65-কে 70-কে যখন বিটিসি আবার এগেইন চলে যাবে 52-55 থেকে, আপনি একটা মোটা প্রফিট নিয়ে চিল দেন কক্সবাজারে।